জাভাস্ক্রিপ্ট শুরু করেছেন, কিন্তু এখনো কোনো প্রজেক্ট বানানো হয়নি, অথবা ভাবতেছেন শুরু করবেন। তাহলে চলুন আজও একটা সিম্পল ক্যালকুলেটর বানিয়ে নিজের কনফিডেন্স বাড়ান। আসসালামু আলাইকুম, সবাইকে নতুন একটা ভিডিওতে স্বাগত। যারা জাভাস্ক্রিপ্ট শুরু করছেন, এখনো একটা প্রজেক্ট বানান নাই, আপনাদের উচিত সিম্পল প্রজেক্ট দিয়ে জাভাস্ক্রিপ্টটা শেষ করা। তাহলে দেখবেন জাভাস্ক্রিপ্ট শেষ করতে করতে আপনি অনেকগুলো প্রজেক্ট বানিয়ে ফেলছেন, আর জাভাস্ক্রিপ্ট যে ডিপ কনসেপ্টগুলো সেগুলো আপনার শেখা হয়ে গেছে। এই জন্য আমি ছোট ছোট সিম্পল প্রজেক্ট নিয়ে ভিডিও বানানোর চেষ্টা করি। আর আমার ভিডিওগুলো যারা ফ্রেশার আছেন, যারা এখন এই জাভাস্ক্রিপ্ট শুরু করছেন, তাদের জন্য আমার ভিডিও। তাদের জন্য না, যারা সিনিয়র ডেভেলপার, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, তাদের জন্য আমার ভিডিওগুলো না। আমার ভিডিও একদম ফ্রেশারদের জন্য। আমি আমার প্রজেক্টের লাইন বাই লাইন বোঝাই, এবং সেই বোঝানো থেকে আমি নিজেও শেখার চেষ্টা করি। এটাই আমার ভিডিওর মূল টপিক। ওকে, কথা না বলে আমি এই প্রজেক্ট আপনাদেরকে দেখাই, এবং প্রজেক্টের যে কোডগুলো সেটাও পরবর্তীতে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। আগে দেখেন প্রজেক্টটা কীভাবে কাজ করে। এটা একটা সিম্পল ক্যালকুলেটর প্রজেক্ট, ঠিক আছে? আমরা ছোট ছোট বাটন দিছি, বাটন দিয়ে এটা সাইন্টিফিক না, জাস্ট সিম্পল একটা ক্যালকুলেটর বানানোর চেষ্টা করছি। দেখেন, যখন আমরা 1-এ ক্লিক করব, ডিসপ্লে তো 1 দেখাচ্ছে, 2 ক্লিক করব, ডিসপ্লে তো 2 দেখাচ্ছে। এখন এটা আমরা প্লাস করব, ধরেন প্লাস করলাম, প্লাস হইল 3, 4। ওকে, এখন এটা ইকুয়াল করলাম, দেখেন 46, ঠিক আছে? তারপর এটা ক্লিন করলাম, ক্লিন করার পরে আবার 6, 4 মাইনাস দিলাম, 7, 8 ইকুয়াল -14। দেখেন এখানকার প্রত্যেকটা বাটন কি স্মুথলি কাজ করে। আপনারা চাইলে এই একটা প্রজেক্ট বানাতে পারেন। যারা ফ্রেশার আছেন, নতুন জাভাস্ক্রিপ্ট শুরু করছেন, তাদের জন্য এই সিম্পল প্রজেক্টগুলো অনেক দূর আপনাদের এগিয়ে নিয়ে যাবে, আমি আশা করি। দেখেন প্রত্যেকটা বাটন স্মুথলি কাজ করে, স্মুথলি একদম। সরি, আমার ঠান্ডা লাগছে, এই জন্য আমি অনেকদিন ধরে ভিডিও দিচ্ছি না। অসুস্থ ছিলাম কয়দিন। ওকে, এখন আমরা করে আসি, ঠিক আছে? এই প্রজেক্টটা আমি কীভাবে বানাইলাম, কি ইউজ করলাম, কোন কোন ফাংশন ইউজ করলাম, সিএসএস আমি কি ইউজ করছি। একটা জিনিস খেয়াল করে দেখেন, আমি কিন্তু এখানে সিম্পল সিএসএস ইউজ করছি। আমি কিন্তু এখানে কোনো ডিজাইন, আহামরি কোনো ডিজাইন করিনি, তাই না? ওকে, এখন কোডে আসি। দেখেন, ওকে, প্রথমে অটো কোড, সবাই জানি আমরা এক্সক্লেমেশন মার্ক, যেটা দিলে আমাদের এই অটো কোডটা ক্রিয়েট হয়ে যাবে। ওকে, তার ভিতরে লিঙ্ক যে ট্যাগটা আমরা ইউজ করছি, এর ভিতরে রিল অ্যাট্রিবিউট ইউজ করছি। স্টাইল শিট, এটা আমরা কী জন্য ইউজ করি আপনারা সবাই জানেন। আমি আবার রিপিট করবো এগুলো, কারণ আপনারা ফ্রেশার, আপনারা বুঝবেন আমার থেকে। আমি আপনাদের বোঝানোর মাধ্যমে আমি নিজেও শিখব, ঠিক আছে? ওকে, রিল অ্যাট্রিবিউট ইউজ করছি আমরা। তারপর পরে দেখেন স্টাইল শিট, এটা আমরা ইউজ করছি এই জন্য যেন আমার সিএসএস ফাইলটাকে আমি ডিজাইন করতে পারি। ওকে, পরবর্তী দেখেন HREF, এটা একটা অ্যাট্রিবিউট ইউজ করছি। এটার মাধ্যমে আমরা লিঙ্ক ইউআরএল দেওয়ার চেষ্টা করি। আমরা যে সিএসএস যে ফাইলটা আছে, সেই ফাইলটা আমার কাজ করবে, সেই সিএসএস ফাইলটার নাম কি আমার দেখেন, calculator.css, তাই না? সেই কাজ করানোর জন্য আমরা এখানে সিএসএস ফাইলের ইউআরএলটা দিয়ে দিচ্ছি। এখানে ধরেন আপনি HTML অনেক লিখছেন, পাশাপাশি একটা প্রজেক্ট বানাচ্ছেন, HTML লিখছেন, পরবর্তীতে আপনি সিএসএস যে সুন্দর করে ডিজাইন করছেন। এখন আপনি যখন আপনার প্রজেক্ট রান করাতে যাবেন, তখন দেখবেন আপনার প্রজেক্ট বাস শুধু HTML দেখাচ্ছে, কিন্তু সিএসএস এর কোনো কিছু দেখাচ্ছে না। আপনি যত কষ্ট করে ডিজাইন করছেন সেটা দেখাচ্ছে না। সেটা দেখাচ্ছে না কি জন্য? কারণ আপনি কি লিঙ্কটা কানেক্ট করেন নাই।
আপনার সিএসএস ফাইলটা এইচটিএমএল এ কানেক্ট করেন নাই, এই জন্য আপনার সিএসএসটা কাজ করতেছে না। এই জন্য আমাদের এই জিনিসটা ভুল করা যাবে না, ঠিক আছে? ওকে, দেখেন আমি বডির ভিতরে পুরো কোডটা লিখছি। বডির ভিতরে আমি একপাশে আমার প্রজেক্ট রাখছি, একপাশে আমার কোড রাখছি, এই জন্য আপনার কোডগুলোর সাথে সাথে যেন প্রজেক্টটা বুঝতে পারেন, এই জন্য আমি দুটা বিভক্ত করছি, ঠিক আছে? আচ্ছা, আমি লাইন বাই লাইন বোঝানোর চেষ্টা করব। আর আমি আশা করি একটা ফাংশন বুঝে গেলে আপনার সবগুলো বুঝে যাবেন, কারণ এখানে আমি কঠিন কোনো ফাংশন ইউজ করি নাই। কারণ আমি আগে বলছি আমার ভিডিওগুলো ফ্রেশারদের জন্য, যারা এখন জাভাস্ক্রিপ্ট মাত্র শুরু করছে তাদের জন্য, ঠিক আছে? ওকে, এই প্রজেক্টটার বুঝতে হলে ফার্স্টে আপনাকে একটু জাভাস্ক্রিপ্ট বুঝতে হবে। জাভাস্ক্রিপ্ট আমি লিখছি নিচে স্ক্রিপ্টের ভিতরে, যেটার ভিতরে আমরা জাভাস্ক্রিপ্ট লিখে থাকি, ঠিক আছে? ওকে, এই স্ক্রিপ্টের ভিতরে যেগুলো লিখছি সবগুলো জাভাস্ক্রিপ্টের ফাংশন। ওকে, আমরা এখানে জাভাস্ক্রিপ্ট ট্যাগ ইউজ করছি, এই যে জাভাস্ক্রিপ্ট ট্যাগ। এই ট্যাগের ভিতরে দেখেন আমরা চারটা লাইন লিখেছি। এটা আসলে এক পাশে ভিউ তো আর এক পাশে কোড, এই জন্য কোডগুলো ছোট হয়ে আসতেছে। আপনাদের বোঝানোর ক্ষেত্রে আমি কোডটা মানে ছোট করে রাখছি, কোডের যে ইয়েটা ভিএস কোডটা, আর এক পাশে ভিউ দেখানোর জন্য। ওকে, এই দেখেন এই লেটের ভিতরে আমরা কিছু লিখেছি। আমরা এখানে কি লিখছি? লেট কি? লেট হচ্ছে জাভাস্ক্রিপ্টের একটা ভেরিয়েবল, ঠিক আছে? তার ভিতরে আমরা কারেন্ট ডিসপ্লে নামে একটা নাম ডিফাইন করছি, মানে জাস্ট আমরা একটা নাম লিখেছি। সেই নামের ভ্যালুর ভিতরে আমরা স্ট্রিং দিয়েছি, মানে একটা খালি স্ট্রিং, তার ভিতরে কোনো কিছু আমরা লিখিনি, ঠিক আছে? 65 নাম্বার লাইনে। ওকে, 66 নাম্বার যে লাইনটা আছে সেটা একটু বোঝার চেষ্টা করি। দেখেন প্রথমে আমরা কি দিছি? ডকুমেন্ট। আচ্ছা, ডকুমেন্ট আমরা কি জন্য দিই? HTML ডকুমেন্ট হচ্ছে HTML ফাইলকে নিয়ন্ত্রণ করে, বুঝতে পারছেন? আপনি HTML কোনো কোড লিখছেন, সেই কোডটা কি জাভাস্ক্রিপ্টের ডকুমেন্ট প্রপার্টিটা নিয়ন্ত্রণ করবে, ঠিক আছে? ওকে, তারপরে দেখেন ডট কোয়ারি সিলেক্টর কিন্তু একটা মান আছে ব্র্যাকেটের ভিতরে, হ্যাশ ডিসপ্লে নামে, ঠিক আছে? মানে একটা ভ্যালু আছে। আচ্ছা, কোয়ারি সিলেক্টরটা আমরা কি জন্য ইউজ করি? কোয়ারি সিলেক্টর কি জন্য ইউজ করি? আপনি HTML ফাইলের ভিতরে একটা আইডি দিছেন, সেই আইডির মান দিছেন, সেই আইডির একটা নেম ডিফাইন করছেন, সেই নেম মানে সেই এলিমেন্টটাকে খুঁজে বের করতে আমরা ডট কোয়ারি সিলেক্টরটা ইউজ করি। ধরেন সেই এলিমেন্টটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে? আমাদের প্রত্যেকটা প্রজেক্টে সেই এলিমেন্টটা লাগবে, আমরা সেটাকে নিয়ন্ত্রণ করবো জাভাস্ক্রিপ্ট দিয়ে, সেই জন্য আমরা কি এই ডট কোয়ারি সিলেক্টরটা ইউজ করি, মানে বেশি ইম্পর্টেন্ট জিনিস, ঠিক আছে? ওকে, পরবর্তীতে দেখেন এই যে হ্যাশ ডিসপ্লে দিছি, কারণ আমরা এখানে আইডি ইউজ করছি এই জন্য হ্যাশ দিছি। যদি ক্লাস ইউজ করতাম তাহলে আমাদের এই যে কোটেশনের ভিতরে আমাদের কি ডট ডিসপ্লে লেখা থাকতো, কারণ এখানে আমরা আইডি ইউজ করছি দেখে আমাদের লেখা আছে হ্যাশ ডিসপ্লে, ঠিক আছে? এতটুকু তো বুঝছেন এই যে ডটের আগ পর্যন্ত। এই ডটের পরে দেখেন, আচ্ছা এখন আপনি এইচটিএমএল অনেক কোড লিখছেন, জাভাস্ক্রিপ্ট দিয়ে সেটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করতেছেন, কিন্তু আপনার যেটা লিখছেন সেটা তো আপনি ভিউ আপনার ডিসপ্লেতে শো করা লাগবে, তাই না? সে কিভাবে সেটা শো করবেন? সেই জন্য জাভাস্ক্রিপ্টে একটা প্রপার্টি আছে, সেটা হচ্ছে কি ডট ভ্যালু। এটা আমরা ইউজ করি এই জন্য কোনো কিছুকে ডিসপ্লেতে দেখানোর জন্য আমরা ডট ভ্যালুটা কি ইউজ করি, ঠিক আছে? ওকে, ডট ভ্যালু দিলাম, তার ভিতরে ইকুয়াল, আর আমরা কার মান দেখাতে যাব? কারেন্ট ডিসপ্লে মান দেখাতে চাইবো, তাই না? সেই জন্য আমরা কি ইকুয়ালের পর কারেন্ট ডিসপ্লে লিখছি, ঠিক আছে?
আমি আশা করছি এই যে এই স্ক্রিপ্টের ভিতরে যে ছোট্ট কোড আছে 4 লাইনের, সেই কোডটা আপনি বুঝতে পারছেন। আপনি যদি এটা বুঝে থাকেন তাহলে আপনি পুরা HTML কোডটা বুঝবেন। কারণ হচ্ছে HTML কোডটা আমরা জাভাস্ক্রিপ্ট দিয়ে কন্ট্রোল করতেছি। বুঝতে পারছেন? ওকে, এখন আসেন আমরা মূল কোডে যাই। মানে এই যে বাটনগুলা, এই বাটনগুলা, এই প্রত্যেকটা বাটন আমি কিভাবে বানাইছি এই জিনিসগুলো তো বুঝতে হবে। আগে জাভাস্ক্রিপ্ট বোঝাইলাম এই জন্য, কারণ এই প্রত্যেকটা জিনিস জাভাস্ক্রিপ্ট কন্ট্রোল করতেছে, প্রত্যেকটা জিনিস। এই জন্য জাভাস্ক্রিপ্ট আগে বললাম, বিশ্লেষণ করলাম। এখন বাটনগুলা কিভাবে বানাইছি আমরা সেইগুলো দেখার চেষ্টা করি। দেখেন, প্রথম দেখেন আমরা প্রথম এই যে ক্লিন যে বাটনটা আছে, এই ক্লিন বাটনটা কিভাবে বানাইলাম দেখেন। এই বাটনটার নাম কি? সি। ওকে, সি দিলাম। ওকে, এখন বাটন ট্যাগের ভিতরে আমরা কি লিখছি দেখেন। আচ্ছা, এখানে একটা মিস্টেক হয়েছে। মিস্টেকটা হচ্ছে বাটন ট্যাগ বোঝানোর আগে এই ইনপুট সম্পর্কে একটু বলি। ঠিক আছে, দেখেন পরবর্তী আমরা বাটনে যাচ্ছি, আমরা স্টেপ বাই স্টেপ আগাচ্ছি। প্রথমে জাভাস্ক্রিপ্ট বুঝলাম, এখন পুরা ডিপ থেকে শুরু করি, মানে বডির পর থেকে শুরু করি। ওকে, পরবর্তীতে আস্তে আস্তে অন্য বাটনগুলো বোঝার চেষ্টা করব। এই দেখেন, এই যে ডিবির ভিতরে আমরা কি একটা আইডি দিছি। আচ্ছা, এই আইডি পরে ক্লাস, ইউনিভার্সাল সিলেক্টর, এগুলো আমরা কি জন্য ইউজ করি? এগুলো ইউজ করি এই জন্য যেন আমার এই প্রজেক্টটা আমি সিএসএস দিয়ে ডিজাইন করতে পারি। এখন আপনারা যদি HTML CSS, মানে HTML জানলে তো আপনার CSS শেখাই লাগবে। এখন আপনারা যদি এই দুটা জিনিস না জানেন তাহলে আমি মনে করি আপনারা জাভাস্ক্রিপ্ট শুরু করেন না, কারণ তখন জাভাস্ক্রিপ্ট আপনি কোনো প্রজেক্ট কোড বানাতে পারবেন না। ঠিক আছে, আপনাকে অবশ্যই আগে HTML CSS শিখে এসে আপনাকে জাভাস্ক্রিপ্ট ধরতে হবে, যদি আপনি একজন ফিউচার ডেভেলপার হইতে চান। ঠিক আছে, ওকে, এই দেখেন প্রথমে একটা ডিপ দিছি, এই ডিবির ভিতর কিন্তু প্রত্যেকটা কোড। ঠিক আছে, বডির পরে এই ডিবির ভিতরে আমার প্রত্যেকটা কোড। আচ্ছা, সেই ডিবির একটা আইডি দিছি, নাম দিছি ক্যালকুলেটর, কারণ আমাদের প্রজেক্টটা হচ্ছে ক্যালকুলেটরের। ঠিক আছে, এই জন্য আইডি নাম দিয়েছি ক্যালকুলেটর। শুধু এটা মনে রাখেন যে একটা আইডি আছে, তার নাম ক্যালকুলেটর, শুধু এটা মনে রাখলে হবে। যখন আমরা সিএসএস এ যাব তখন বাস বুঝতে পারবেন এটা আমরা কি জন্য দিয়েছিলাম। ঠিক আছে, তারপর দেখেন ইনপুট। এই যে ইনপুটের ভিতরে আমরা কি লিখছি, ইনপুটের ভিতরে টাইপ নামে একটা অ্যাট্রিবিউট ইউজ করছি। ধরেন আপনি টাইপ করতেছেন, মানে ক্লিক টাইপ একই তো কথা, তাই না? টাইপ করতেছেন, কিছু লেখা উঠতেছে ডিসপ্লে, এই জন্য কি আমরা এই অ্যাট্রিবিউট ইউজ করি। ঠিক আছে, তার ভিতরে আমরা টেক্সট একটা নাম ডিফাইন করছি, কারণ আমরা তো লিখতেছেন এখানে, এই জন্য আমরা টেক্সট দিছি। ওকে, আর এই যে আইডির ভিতরে ডিসপ্লে দিচ্ছি, কারণ আমার ডিসপ্লেতে কোনো কিছু শো করবে। এই যে টুতে আমি ক্লিক করছি, আমার টু শো করতেছে, এই জন্য আইডির ভিতরে আমরা ডিসপ্লে নামে একটা নেম ডিফাইন করছি। আর সেই ডিসপ্লেকে কন্ট্রোল করার জন্য আমরা ডট কোয়ারি সিলেক্টর, যেটা জাভাস্ক্রিপ্টে আমি ফার্স্টে দেখাইছিলাম, সেটা দিয়ে আমরা কন্ট্রোল করতেছি এই ডিসপ্লেটাকে। ঠিক আছে, ওকে, লাস্টে দেখেন রেড অনলি, এটা আমরা কি জন্য ইউজ করি? ধরেন আপনি একটা প্রজেক্ট বানাইছেন, সেই প্রজেক্টটা আপনার কিবোর্ড, আপনার পিসি অথবা ল্যাপটপের কিবোর্ড দিয়েও কাজ করে, মানে প্রজেক্টের ভিতরে কোনো কিছু করা যায়। কথা বুঝতে পারছেন? মানে এই দেখেন আমি ক্যালকুলেটর বানাইছি, মনে করেন আমি এখন টু চাপ দিচ্ছি, ক্লিক করতেছি, তখন কি টু মানে উঠতেছে, ডিসপ্লেতে দেখাচ্ছে।
তাই না? কিন্তু আমি চাই যে টুটা এই আমার কিবোর্ড থেকে উঠুক। যদি এরকম উঠে তাহলে তো আমার প্রজেক্ট হইল না, তাই না? এখন এরকম যদি না ওঠে, সেই জন্য কি আমরা রিড অনলি এই অ্যাট্রিবিউটটা আমরা ইউজ করি। মানে ইউজার যেন কোনো প্রজেক্টে কাজ করতে না পারে। হ্যাঁ, ইউজার কাজ করবে কি দিয়ে? জাভাস্ক্রিপ্ট দিয়ে, এইচটিএমএল দিয়ে। প্রজেক্টের ভিতরে ইউজার কাজ করবে। ইউজার যেন প্রজেক্টের বাইরে কাজ করে, যেন প্রজেক্টে কোনো কিছু না দেখাতে পারে। এই জন্য কি আমরা রিড অনলি ইউজ করি। আশা করছি আপনি জিনিসটা বুঝতে পারছেন। যদি না বুঝতে পারেন, গুগল আছে, ইউটিউব আছে, অনেক ভিডিও পাবেন, বাস বুঝে নেবেন। আমি আমার ভাষায় আপনাদের বোঝানোর চেষ্টা করছি, ঠিক আছে? এই দেখেন, এই ডিপটার ভিতরে আমাদের কি প্রত্যেকটা কোড। এখন এই ডিপটার আমি একটা ক্লাস দিছি, এই দেখেন একটা ক্লাস। সেই ক্লাসের ভিতরে একটা নাম ডিফাইন করছি, সেই নামটার নাম হচ্ছে বাটন কন্টেইনার, ঠিক আছে? মানে প্রত্যেকটা বাটনকে আপনি যখন ইন্ডিভিজুয়াল না, মানে আপনি চাচ্ছেন যে আমি একটাকে এডিট করব যেন প্রত্যেকটা বাটন এডিট হয়ে যায়, ঠিক আছে? সেই জন্য কি আমরা এই ডিবের ভিতরে প্রত্যেকটা বাটন বসায় দিছি। এই ডিবের ভিতরে ক্লাস নিছি, ঠিক আছে? এরপরে প্রত্যেকটা বাটনের যে কোডগুলো আছে সেগুলো বসায় দিছি, ঠিক আছে? এটা তো গেল। এখন দেখেন, এখন আপনি চাচ্ছেন উপর তো বাটন কন্টেইনার দিয়ে আমরা পুরো ক্যালকুলেটরকে ডিজাইন করছি। এখন আপনি চাচ্ছেন আপনি ইন্ডিভিজুয়াল একটা একটা করে বাটন ডিজাইন করতে, ঠিক আছে? সেই জন্য আপনি কি ইন্ডিভিজুয়াল বলতে দেখেন, আপনি এই যে এই বাটনটার নাম কি? প্রথম যে বাটনটা এটার নাম কি? সি না? এটার নাম সি। এই দেখেন, প্রথম যে বাটনটা আছে সেটার নাম আমাদের সি। এখন এটার ভিতরে আমরা একটা ক্লাস দিছি, সেই ক্লাসের নাম দিছি বাটন, ঠিক আছে? এখন আপনি তো সেই বাটনটা বানাইলেন। এখন যখন এই বাটনটা আপনি ক্লিক করতে যাবেন, ক্লিক করার পরে তো এই বাটনটা কোনো কাজ হবে, তাই না? তো সেই জন্য তো আমাদের ক্লিক নামে কিছু একটা ইউজ করতে হবে। সেই ক্লিক, এই জন্য আমরা কি ওয়ান ক্লিক নামে একটা অ্যাট্রিবিউট ইউজ করি। এটা হচ্ছে এইচটিএমএল এর অ্যাট্রিবিউট, ঠিক আছে? এখন কাকে ক্লিক করব? সি কে ক্লিক করব না? সি কার মান? সি হচ্ছে কারেন্ট ডিসপ্লের মান। সেই জন্য কি এই কারেন্ট ডিসপ্লেটা কি আমরা লিখেছি এই যে জাভাস্ক্রিপ্ট আগে কি জন্য বোঝালাম, কারণ জাভাস্ক্রিপ্ট সবকিছু কিন্তু এখানে লেখা। এখন আপনি জাভাস্ক্রিপ্ট বুঝলে এটাও বুঝবেন, ঠিক আছে? এই যে কারেন্ট ডিসপ্লের মান, সেই জন্য কারেন্ট ডিসপ্লে আমরা নামটা এখানে লিখে দিছি। তার ভিতরে আমাদের ওই যে খালি স্ট্রিং ছিল জাভাস্ক্রিপ্টের ভিতরে, এই জন্য এখানেও খালি মনে করেন। এখন দেখেন পরে যে লাইনটা 16 নম্বর লাইন, আমি কিন্তু জাভাস্ক্রিপ্টের প্রত্যেকটা জিনিস এখানে কপি করে পেস্ট করে দিয়েছি। এখন আমি আপনাদেরকে বোঝাচ্ছি, আপনারা একটা বাটন বুঝে গেলে ইনশাল্লাহ সব বুঝে যাবেন, আমি আশা করছি। শুধু একটু এই যে যখন আমরা ইকুয়াল ইউজ করি সেটার বাটন একটু অন্যরকম কোড, সেটাও বুঝাই দিব ইনশাল্লাহ, সেটাও বুঝবেন আপনারা। ওকে, তারপরে যে ডকুমেন্ট ইউজ করলাম যেন এইচটিএমএল ফাইলকে নিয়ন্ত্রণ করে, ঠিক আছে? তার ভিতরে কোয়ারি সিলেক্টর, ওই যে জাভাস্ক্রিপ্টে লিখছিলাম কোয়ারি সিলেক্টর কী জন্য কাজ করে, এলিমেন্টকে খুঁজে বের করতে কাজ করে। তার ভিতরে ডিসপ্লে দিছিলাম, কারণ ডিসপ্লে ছিল আমাদের এই যে ইনপুটের ডিসপ্লে, সেটাকে খুঁজে বের করতে আমরা ডট কোয়ারি সিলেক্টর ইউজ করি, যেটা আমি আপনাকে জাভাস্ক্রিপ্টে বলছিলাম, ঠিক আছে? আর হ্যাশ দিছিলাম কারণ এখানে আমরা আইডি ইউজ করছি। যদি ক্লাস দিতাম তাহলে আমরা এখানে ডট ডিসপ্লে ইউজ করতাম। আর ডট ভ্যালু এটা কি জন্য ইউজ করছি আপনারা জানেন, আমার ক্যালকুলেটরের মানটা আমি ডিসপ্লে শো করাতে চাই, মানটাকে আমি দেখাইতে চাই। এই জন্য জাভাস্ক্রিপ্টের এটা একটা প্রপার্টি ডট ভ্যালু। সেই ডট ভ্যালুটা কি
কার মান দেখাবে? কারেন্ট ডিসপ্লের মান দেখাবে। সেই কারেন্ট ডিসপ্লের কোন মান দেখাবে? সে সি এর মান দেখাবে। আমাদের এই বাটনটার নাম সি, এই জন্য আমরা এখানে সি লিখছি। ওকে, আচ্ছা, আমি আশা করছি প্রথম বাটনটা সি বাটনটা বুঝতে পারছেন। এখন আমরা ওয়ান বাটনে আসি। এ দেখেন ওয়ান যে বাটন, এই বাটনের একটা ক্লাস দিছি, ওই যে প্রথম সি বাটন যে ক্লাস দিছিলাম ওই ক্লাস এখানেও দিছি, যেন বাটনকে আমরা ডিজাইন করলে প্রত্যেকটা বাটন ডিজাইন হয়ে যায়। ঠিক আছে, ওকে। পরবর্তী ওয়ান ক্লিক, যেন ক্লিক করলে আমরা আমাদের মানটা ডিসপ্লে দেখা যায়, এই জন্য ওয়ান ক্লিক একটা অ্যাট্রিবিউট ইউজ করি। কারেন্ট ডিসপ্লে এই যে জাভাস্ক্রিপ্টের নাম ডিফাইন করছিলাম। ওকে, এখন দেখেন কারেন্ট ডিসপ্লের ভিতরে আমরা একটা মান দিছি। আগে তো কোনো মান ছিল না, আগে স্ট্রিং খালি ছিল, পুরোটা খালি ছিল, এই যে খালি ছিল। এখন কি আমরা একটা মান অ্যাড করছি। এখন অ্যাড করার জন্য আমরা কারেন্ট ডিসপ্লের নামটা ইউজ করছি, তার ভিতর তার মান দিছি কি কারেন্ট ডিসপ্লে প্লাস ওয়ান। তার মান দিছি কি কারেন্ট ডিসপ্লে প্লাস ওয়ান, কারণ ওয়ানটা কি কারেন্ট ডিসপ্লের সাথে যোগ হয়েছে, অ্যাড হয়েছে, এই জন্য কারেন্ট ডিসপ্লে ইকুয়াল কারেন্ট ডিসপ্লে প্লাস ওয়ান। কারেন্ট ডিসপ্লের মান কি ওয়ান যোগ হয়েছে, এই জন্য কারেন্ট ডিসপ্লে ইকুয়াল কারেন্ট ডিসপ্লে প্লাস ওয়ান, এটা আমরা লিখে দিছি। ঠিক আছে, ওকে। ডকুমেন্ট কোয়ারি সিলেক্টর, এটা আমরা কি জন্য ইউজ করলাম সেটা তো বললামই। আর এই বাটনটার নাম কি ওয়ান, বুঝতে পারছেন? এখন আমি আশা করছি প্রত্যেকটা বাটন আপনারা একই রকম, ওই সিটা বুঝলে ওয়ানটা বুঝলে আপনারা সব বুঝে যাবেন। আমি আরেকটা বাটন দেখাবো, পরে আমরা ইকুয়াল বাটনে যাব, কারণ প্রত্যেকটা বাটন একই কোড ইউজ করা হয়েছে, তাই না? এই দেখেন এই বাটনটার নাম কি, এটা টু বাটন, এই যে টু, এটা টু বাটন, এই বাটনের নাম হচ্ছে টু। আমরা এর ভিতরে ক্লাস দিছি, তার ভিতরে বাটন নাম ইউজ করছি, যেন আমরা বাটনটাকে ইয়ে করতে পারি, সিএসএস দিয়ে এডিট করতে পারি। ঠিক আছে, এখন ওয়ান ক্লিক নামে একটা অ্যাট্রিবিউট ইউজ করছি, যেন ক্লিক করলে বাটনটা আমাদের ডিসপ্লেতে দেখা যায়। ঠিক আছে, এখন কার মান দেখা যাবে? কারেন্ট ডিসপ্লের মান দেখা যাবে। এখন কারেন্ট ডিসপ্লের কোন মানটা দেখা যাবে? আমরা এই জন্য লিখছি কারেন্ট ডিসপ্লে ইকুয়াল কারেন্ট ডিসপ্লে প্লাস টু। আমার কারেন্ট ডিসপ্লের সাথে কি টু অ্যাড করছি, যেন টুর মানটা আমরা ডিসপ্লেতে দেখাতে পারি। ওকে, আর ডকুমেন্ট কি জন্য আমি ইউজ করছি তো জানেন, পুরো HTML ফাইলকে যেন নিয়ন্ত্রণ করতে পারে, এই জন্য আমরা ডকুমেন্ট ইউজ করি। আর কোয়ারি সিলেক্টরটা কি, ওই যে HTML এলিমেন্টকে খুঁজে বের করে, এই জন্য আমরা এই প্রপার্টিটা ইউজ করি, জাভাস্ক্রিপ্টের প্রপার্টি। কারণ আমাদের ডিসপ্লেটা কি ডিসপ্লে এই নামটা অনেক ইম্পর্টেন্ট, সেই জন্য আমরা কি জাভাস্ক্রিপ্টে এটাতে কন্ট্রোল করি। ওকে, আর ভ্যালুটা আমরা কি জন্য ইউজ করি? আমরা সবকিছুই লিখলাম, আমাদের মান আমাদের প্রজেক্ট যদি আমরা না দেখাইতে পারি ভিউয়ার্সে, ঠিক আছে, ডিসপ্লেতে, সেটা তো লাভ হইলো না। এই জন্য কি আমরা ভ্যালু প্রপার্টিটা ইউজ করি। ওকে, আর বাটনটার নাম টু। ঠিক আছে, এখন প্রত্যেকটা বাটন দেখেন আমি এইভাবেই লিখছি। আমি আশা করছি আপনারা বাটন সম্পর্কে সব ধারণা পাইছেন। আমি এখন আপনাদেরকে এই যে এই ইকুয়াল বাটনটা একটু দেখাই, কারণ এটা কি একটু মনে করেন অন্যরকম। ইকুয়াল বাটন হয়তো নিচে, আচ্ছা আমি একটু পরে দেখি, এই যে এইখানে দেখেন এটা হচ্ছে আমাদের ইকুয়াল বাটন। ঠিক আছে, আমরা এটাকে প্লাস করব 6 দিয়ে, ইকুয়াল হয়ে গেল। সেই এই যে এই ইকুয়ালটা হয় কি হবে, এই ইকুয়ালটা হয় কি হবে,
সেটা তো আমাদের বুঝতে হবে, তাই না? আচ্ছা, ইকুয়ালের বাটনটার নাম কি? বাংলায় সমান সমান বলি আমরা, সেই বাটনটার নাম হচ্ছে সমান সমান, ইকুয়াল দিলাম। ওকে, দেখেন এই বাটনটা একটা ক্লাস দিছি, এই ক্লাস দিছি, ক্লাসের ভিতরে আমরা বাটন নাম ডিফাইন করছি। এখন যখন আমি ওয়ান ক্লিক মানে ক্লিক করব, তখন হচ্ছে এটা মানে আমাকে এটা মান দেখাবে, ইকুয়াল দেখাবে, সমান সমান দেখাবে, তাই না? রেজাল্ট দেখাবে। এই জন্য কি ওয়ান ক্লিক এই কোটেশনের ভিতরে আমরা কি রেজাল্ট দেখতে চাই, সেই জন্য কি আমরা জাভাস্ক্রিপ্টের লেট ভেরিয়েবলটা ইউজ করছি। লেট রেজাল্ট মনে করেন আমরা রেজাল্ট দেখতে চাই কার মাধ্যমে? ইভেলের মাধ্যমে, ইভালের মাধ্যমে, ঠিক আছে? এই যে লেট রেজাল্ট, লেট রেজাল্ট, রেজাল্টের নাম ডিফাইন করছি আমরা। ইকুয়ালের ভিতরে কি আমরা ইভাল দিছি। এবার মানে জিনিসটা সমান সমান হয়ে আমাদের অ্যান্সারটা দেখায় ডিসপ্লেতে, ঠিক আছে? এখন কার অ্যান্সার দেখাবে? কারেন্ট ডিসপ্লে অ্যান্সার দেখাবে। এই জন্য আমরা কি এখানে কি কারেন্ট ডিসপ্লে এটা ইউজ করছি, ঠিক আছে? নামটা ইউজ করছি। ওকে, পরবর্তীতে দেখেন কারেন্ট ডিসপ্লে ইকুয়াল রেজাল্ট। আমরা তো ইভাল দিয়ে তো ইকুয়াল হইলেও, সমান সমান হইলই কার মান? ডিসপ্লে মান। সেই ডিসপ্লে কি কারেন্ট ডিসপ্লে, কারেন্ট ডিসপ্লের ইকুয়াল রেজাল্ট। আমরা হচ্ছে ডিসপ্লের মানটা যেন ইকুয়াল হয়ে রেজাল্ট হয়ে আসে, সেই জন্য কি আবার এই জিনিসটা আমরা লিখলাম এখানে, ঠিক আছে? ইভেল তো হইলই, ইভেলের ভিতরে কারেন্ট ডিসপ্লেতে লিখলামই, তারপরে আমরা কি আবার কারেন্ট ডিসপ্লে ইকুয়াল রেজাল্ট, যেন আমাদের ডিসপ্লের মানটা রেজাল্ট হয়ে ফিরে আসে, ডিসপ্লেতে দেখায়, ঠিক আছে? পরবর্তী দেখেন ডকুমেন্ট ডট কোয়ারি সিলেক্টর, ডকুমেন্ট কি জন্য ইউজ করি এটা আপনাদেরকে বলছি। কোয়ারি সিলেক্টর কি জন্য ইউজ করি এটা বলছি। কোয়ারি সিলেক্টরের যে মানটা আছে হ্যাশ ডিসপ্লে এটাও আমরা আপনাদেরকে বলছি। ডট ভ্যালু এটা আপনাদেরকে বলছি, সবই বলছি। আমাদের এই বাটনটার নাম কি? ইকুয়াল। এখন দেখেন ইকুয়াল বাটন তো গেল, ইকুয়াল বাটনটার ডিফারেন্স ছিল কারণ আমরা এখানে জাভাস্ক্রিপ্টের ভ্যারিয়েবল ইউজ করছিলাম, এইটা একটু ডিফারেন্ট। বাকিগুলো দেখেন সব এক। প্রথম যে বাটনগুলো বুঝাইছি ওই যে সবগুলো এক। আমি আশা করছি আপনারা এই যে HTML ফাইলটা বুঝতে পারছেন। এখন যদি কেউ বুঝে না থাকেন অথবা কোনো কিছুতে আপনাদের মনে হয় যে আমি ভাই বুঝাইতে পারি নাই, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন যে ভাইয়া আপনার এটা ভুল হয়েছে, আপনি এটা বুঝাইতে পারেন নাই, এটা হবে না, এটার অ্যান্সার এটা হবে। তাহলে ধরেন আমি আপনাদের কাছ থেকে শিখলাম, কারণ আমি তো আপনাদের জন্য ভিডিও বানাই, কারণ আপনারা ফ্রেশার আর আমি ছোট ছোট প্রজেক্ট দিয়ে আমি শিখতেছি, আমি একজন লার্নার, ঠিক আছে? এই জন্য যদি ভিডিওর ভিতরে কোনো কিছু ভুল হয়ে থাকে অবশ্যই আমাকে ধরে দেবেন যে ভাইয়া আপনার এটা বোঝানোর ধরনটা ঠিক হয়নি, আপনি এটা এইভাবে বোঝান, ঠিক আছে? আমরা ক্যালকুলেটরের HTML ফাইলটা আমাদের বোঝা শেষ আশা করি। এখন আমরা CSS আমরা যেটা ইউজ করছি সেটা আমরা একটু বুঝি ইনশাল্লাহ, কারণ এই স্ট্রাকচারটার রংগুলো আমরা CSS না লিখলে হইতো না। আমাদের HTML-টা কি? HTML হচ্ছে বিল্ডিং এর একটা স্ট্রাকচার, ঠিক আছে? বিল্ডিংটা হবে, আর CSS-টা হচ্ছে সেই বিল্ডিং এর রং বলতে পারেন, সৌন্দর্য, এটা হচ্ছে CSS। ওকে, ঠিক আছে? আচ্ছা, এই যে হ্যাশ ক্যালকুলেটর মনে আছে? এই যে ক্যালকুলেটর HTML এর ভিতরে আমরা একটা আইডি দিছিলাম, তার নাম ছিল কি? ক্যালকুলেটর। এই জন্য আমরা কি CSS এর ভিতরে সেই ক্যালকুলেটরটাকে ডিজাইন করব, সেই নামটা ভিতরে যত কোড আছে সবগুলোকে আমরা ডিজাইন করব, ঠিক আছে? এই যে ক্যালকুলেটর দেখেন আমরা এখানে আইডি দিছি ক্যালকুলেটর, তার ভিতরে আমরা কিছু একটা লিখছি,
আচ্ছা, আমি লাইন বাই লাইন আপনাদেরকে বোঝাই, আপনারা আশা করি বুঝবেন। দেখেন, প্রথম আমরা কি সিএসএস এর বর্ডার ইউজ করছি, বর্ডার ডট 1 পিক্সেল। আচ্ছা, পিক্সেল হচ্ছে কি পুরুত্ব, এটা কত পিক্সেল পুরুত্ব হবে? 1 পিক্সেল। ধরেন একটা দাগ অথবা একটা পিলিয়ার, এই পিলিয়ার প্রস্থটা কতটুকু, এটা পুরুত্ব কতটুকু? আমরা 5 পিক্সেল 6 পিক্সেল বলতে পারি, কিন্তু এই যে দেখেন এই দাগটা, এই দেখছেন এই দাগটা, আমাদের ক্যালকুলেটর এই দাগটা হচ্ছে কি 1 পিক্সেল। ঠিক আছে? আচ্ছা, সেই দাগটাকে আমরা কিভাবে বলি, নাম কি দেই? সেই দাগটার নাম কি সলিড। বুঝতে পারছেন? সেই সলিডের পুরুত্ব কত? 1 পিক্সেল। সেই দাগটার নাম কি 1 পিক্সেল, মানে সেই দাগটার নাম সলিড, সেই দাগটার পুরুত্ব কি 1 পিক্সেল। আচ্ছা, সেই দাগটার তো একটা কালার দিতে হবে, তাই না? সেই দাগটা আপনি কি কালার দিবেন? এই জন্য কি আমরা RGB 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 ইউজ করছি, এটা একটা কালার। ঠিক আছে? আপনারা যদি সিএসএস এর কালার সম্পর্কে না জানেন, RGB কি, RGB কি, কালার সম্পর্কে যদি না জানেন, আমি আশা করি আপনার ইউটিউবে যে সিএসএস এর যে কালারগুলো সেগুলো শিখে নেবেন। আর সিএসএস এর অনেক ওয়েবসাইট আছে যেগুলো থেকে আপনারা কালারগুলো ইউজ করতে পারবেন। বুঝতে পারছেন? ওকে, ঠিক আছে। আমরা 5 নম্বর লাইনে আসি। দেখেন, এখানে আমরা কি লিখছি? বর্ডার রেডিয়াস। সেই বর্ডারের কি রেডিয়াসটা কত? এই দেখেন, এই যে বর্ডার, এই বর্ডারে যে এটা বাঁকা হয়েছে দেখছেন, এটাকে আমরা কি বলি? রেডিয়াস। সে এটা কতটুকু বাঁকা হবে? আমি আমার ভাষায় বোঝাই, ফ্রেশার যারা আছেন তাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। এই বাঁকাটা কতটুকু হবে? আমাদের কি 5 পিক্সেল হবে। এই জন্য কি আমরা বর্ডার রেডিয়াস ইউজ করি। আমরা যদি এখানে 10 পিক্সেল ইউজ করতাম, বাঁকাটা অনেক হয়ে যেত। আমাদের এই যে ক্যালকুলেটরের একটা সৌন্দর্য সেটা থাকতো না। বুঝতে পারছেন? আমরা 5 পিক্সেল দিছি যেন জিনিসটা সুন্দর হয়। ওকে, আচ্ছা, এটা উইথ পোস্তটা কতটুক হবে? এই যে এখান থেকে এটার পোস্ত একটুক, এখান থেকে এটার একটুক, পোস্তটা কতটুক হবে? এটা তো হাইট, এটা হচ্ছে ক্যালকুলেটর হাইট, আর এটা কি পোস্ত, এটা কতটুকু হবে? সেটা হবে 200 পিক্সেল। এই জন্য আমরা কি 200 পিক্সেল এখানে দিছি। আচ্ছা, ক্যালকুলেটর তো আমরা স্ট্রাকচার দিলাম, কারণ ক্যালকুলেটার ভিতরে ঠিক কি থাকবে সেগুলো ডিজাইন করতে হবে না। আচ্ছা, এই দেখেন, এই ডিসপ্লে, এই যে এই ডিসপ্লেটা কার? এই আইডি ডিসপ্লে কোথা থেকে নিয়ে আসছি আমরা? এই দেখেন, ক্যালকুলেটার ভিতরে ইনপুট টাইপ টেক্সটের পরে একটা আইডি ইউজ করছিলাম না ডিসপ্লে, সেই ডিসপ্লেটাকে কন্ট্রোল করতেছিল না ডট কোয়ারি সিলেক্টর জাভাস্ক্রিপ্ট দিয়ে। আমরা এখন সেই ডিসপ্লে কোনটা জানেন? এই যে ক্যালকুলেটর আছে না, ক্যালকুলেটার ভিতরে এই যে এই জায়গাটা যেখানে আমাদের লেখাগুলো শো করে, দেখেন 1 কোথায় শো করছে? এই এটার ভিতরে, এটা হচ্ছে আমাদের ডিসপ্লে। বুঝতে পারছেন? এটা হচ্ছে কি আমাদের ডিসপ্লে। সেই ডিসপ্লেটাকে আমরা কি ডিজাইন করব, সেই জন্য আমরা এখানে হ্যাশ ডিসপ্লে দিয়েছি। আচ্ছা, ডিসপ্লের মার্জিন কত হবে? মানে ডিসপ্লেটার চারপাশে কত হবে, কতটা দূরত্ব থাকবে মার্জিনটার? সেটা হচ্ছে 10 পিক্সেল। এই দেখেন, আমরা এখানে লিখছি 10 পিক্সেল, এর চারপাশে 10 পিক্সেল হবে ডিসপ্লের চারপাশে। ঠিক আছে? এখন ডিসপ্লেটার উইথ কত হবে? আমরা কিন্তু ক্যালকুলেটরটা উইথ দিলাম 200 পিক্সেল। ঠিক আছে? এই উইথটা কিন্তু প্যারেন্টস, এই উইথটা কি প্যারেন্টস, মানে কি মা বলতে পারেন বাংলা ভাষায়। তার ভিতরে কি আমরা আবার ডিসপ্লে দিচ্ছি, তার ভিতরে আমরা উইথ দিছি।
সে উইথের ভিতরে কি আমরা 85% লিখছি। এই দেখেন হালকা ফাঁকা রেখে 85% কি এটার উইথ হইছে, মানে এটা কি এই ডিসপ্লেটা কি সোন, প্রিন্স, এটা সোন বলতে পারেন, এটা মা, এটা ছেলে। এই জন্য আমরা কি পার্সেন্ট ইউজ করছি। যদি আমরা এখানে পিক্সেল ইউজ করতাম, এটা মানে 85 পিক্সেল পুরোটা হয়ে যেত, তখন এরও প্যারেন্টস হয়ে যেত। ঠিক আছে, এখন এটাকে আমরা ছোট করে দেখাইতে চাই, এই জন্য আমরা কি এখানে পার্সেন্ট ইউজ করছি 85%। ওকে, এখন এই ডিসপ্লের ভিতরে যখন আমরা ক্লিক করবো, লিখবো কোনো কিছু ক্যালকুলেটার বাটনগুলো দিয়ে, সেই ফন্টের সাইজগুলো কত হবে, সেটা ফন্টের সাইজ 25 পিক্সেল। এই দেখেন এই ফন্টের সাইজ কি 25 পিক্সেল, এই জন্য আমরা এটাকে ফন্ট সাইজ লিখেছি। ওকে, এখন আসি বাটন কন্টেইনারে। আমি বলছিলাম না যে আমরা একটা ডিপ দিছি, ডিপের ভিতরে একটা নাম দিছি বাটন কন্টেইনার নামে, যেন আমরা প্রত্যেকটা বাটনকে এডিট করতে পারি। ঠিক আছে, এখন দেখেন এই ক্যালকুলেটার ভিতরে এই বাটনগুলা আমরা চাইছিলাম যে প্রত্যেকটা বাটন 3টা করে থাকুক। এখন দেখেন এই জন্য ডিসপ্লে ফ্ল্যাক্স আমরা ইউজ করছি, মানে কি প্রত্যেকটা বাটন এক সিরিয়ালে আসুক প্রত্যেকটা বাটন। ঠিক আছে, এক সিরিয়ালে আসুক, এই জন্য আমরা ডিসপ্লে ফ্ল্যাক্স ইউজ করছি। আচ্ছা, জাস্টিফাই কন্টেন্ট এটা কি, আমাদের প্রত্যেকটা বাটন যেন মিডিলে থাকে, সেন্টার। জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, প্রত্যেকটা বাটন যেন সেন্টারে থাকে, এই জন্য আমরা কি এই প্রপার্টিটা ইউজ করেছি এসএসআর। ওকে, তারপর দেখেন ফ্লেক্স ওয়ার্প, এটা আমরা কি জন্য ইউজ করি, এখন আমরা চাই প্রত্যেকটা বাটন তিনটা হয়ে আসবে, মানে 3 হয়ে আসবে, সিরিয়াল অনুযায়ী আসবে। আমরা ডিসপ্লে ফ্লেক্স দিয়ে তো এক লাইনে আনলাম, কিন্তু আমরা চাচ্ছি তিনটা করে প্রত্যেকটা বাটন সিরিয়াল হয়ে আসবে, এই জন্য আমরা কি ফ্লেক্স ওয়ার্প এই প্রপার্টিটা ইউজ করি সিএসএস এর। ওকে, তারপর দেখেন আমরা ইন্ডিভিজুয়াল বাটন আমরা এডিট করতে চাই। ওই যে আমরা প্রত্যেকটা বাটনের ভিতরে ক্লাস ইউজ করছিলাম, ক্লাসের ভিতরে বাটন নাম দিয়েছিলাম না, এটা ইন্ডিভিজুয়াল আমরা এডিট করতে চাই। এই জন্য দেখেন আমরা বাটন এডিট করতেছি। এই বাটনটার উইথ কত, মানে প্রস্থ কত, এই বাটনটার প্রস্থ হচ্ছে 45 পিক্সেল। ঠিক আছে, এটা প্রস্থ আমরা দিচ্ছি 45 পিক্সেল। আচ্ছা, বাটনটার হাইট কত, এটার হাইটও 45 পিক্সেল, মানে দুটো যেন সমান থাকে। ঠিক আছে, এখন দেখেন মার্জিন কি, আমরা যে বাটন দিলাম প্রত্যেকটা বাটনের ফাঁকা রাখা লাগবে না, মানে একটা বাটনের পরে আরেকটা বাটন ফাঁকা থাকা লাগবে না, এই জন্য আমরা কি মার্জিন প্রপার্টিটা ইউজ করি। এই যে দেখেন এই 1 আর 2 ভিতরে একটু ফাঁকা আছে, এই গ্যাপটা হচ্ছে কি মার্জিন। সে মার্জিন কত থাকবে 35 পিক্সেল। আশা করি আপনারা এই সিম্পল ক্যালকুলেটরটা বুঝতে পারছেন। আপনারা যারা এখনো জাভাস্ক্রিপ্ট শুরু করছে, এখন একটা প্রজেক্ট বানান নাই, তাদের জন্য এই ভিডিওটা। আমি আশা করব আপনারা এই ভিডিওটা দেখার পরে আপনারা এই ক্যালকুলেটর আপনারা সেম এই ক্যালকুলেটর বানাতে পারবেন ইনশাআল্লাহ। আপনি চাইলে আপনার প্রজেক্টের লিঙ্ক দিতে পারেন, আমি দেখে এটার ফিডব্যাক দিব। আর পরের ভিডিও কোন টপিকে চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর এই ভিডিওটা যদি আপনার কাছে একটু ইউজফুল মনে হয় অবশ্যই একটা রিয়েক্ট দিবেন, এটাই আমার মোটিভেশন। আসসালামু আলাইকুম।